মায়ের ৬ ইচ্ছা। শহরের এক কোণে ছোট্ট একটা বাসায় থাকে মায়া। বয়স প্রায় ৫০ ছুঁই ছুঁই। তাই তার ২ ছেলে মেয়ে, এক ছেলের নাম শুভ আর মেয়ে তানিয়া। মায়া সারা জীবন তাদের জন্য কষ্ট করে গেছে। বাবা মারা যাওয়ার পর একাই সংসার চালিয়েছে। আজ তাদের সবার কথা ভেবে সে বসে আছে একাকী। মায়ার মন কেবল ৬টা ইচ্ছার দোলাচলে ঘুরে। প্রথমত সন্তানদের সুখ। মায়া বারান্দায় বসে দূরের আকাশের দিকে তাকিয়ে ভাবে, শুভ আর তানিয়া তো বড় হয়ে গেছে, ওরা সুখে আছে তো। এখন শুভ ব্যস্ত, চাকরির লোক, সকালে বের হয়, রাতে ফিরে। মায়ার সঙ্গে কথা বলার সময় পায় না। তানিয়া সদ্য বিয়ে করেছে, শ্বশুর বাড়িতে থাকে, ফোনে কথা হয়, কিন্তু আগের মতো খোলামেলা কথা আর হয় না। মায়ার মনে হয় সন্তানদের সুখেই তো তার জীবনের আসল সার্থকতা, কিন্তু সেই সুখ দেখতে পায় না সব সময়। ২ নম্বর, সবার ভালো স্বাস্থ্য। মায়ার নিজের শরীরটাও ভালো না, গায়ে হাত দিলে কেমন যেন ব্যথা হয়, তবু ডাক্তারের কাছে যায় না, ভাবে টাকা লাগবে, এই টাকাটা তো শুভ বা তানিয়ার কাজে লাগবে। এভাবে সে নিজের যত্ন নেয় না, কিন্তু মনের মধ্যে একটা ভয় কাজ করে, ওরা সবাই ভালো আছে তো, তানিয়া ঠিক মতো খাচ্ছে তো, শুভ কি ওর অফিসে চাপে অসুস্থ হয়ে পড়বে। মা বলে কথা, চিন্তার শেষ নেই। ৩ নম্বর, শ্রদ্ধা ও ভালোবাসা। মায়ার ইচ্ছা তানিয়া একদিন এসে বলবে, মা তুমি কেমন আছো, তোমাকে খুব মিস করি। শুভ অফিস থেকে ফিরে মায়ের সঙ্গে বসে খেতে খেতে কথা বলবে, কিন্তু বাস্তবতা অন্যরকম। শুভ ফোনে মায়ের কথার উত্তর দেয়, ছোট ছোট করে। তানিয়ার ব্যস্ততার মধ্যে সময় হয় না। মায়া ভাবে, যদি ওরা একটু সময় দিত, আমাকে সম্মান করত, আমার কথা শুনতো। ৪ নম্বর, সন্তানের সঙ্গে সময় কাটানো। আজ সন্ধ্যাটা মায়া খুব একা লাগছে। শুভকে ফোন করে বলল, বাবা আজ কি তুমি একটু আগে আসতে পারবে। শুভ একটু অপ্রস্তুত হয়ে বলল, মা কাজ আছে, আবার কখনো। মায়া চুপ করে রইল। ও জানে শুভ কাজ নিয়ে ব্যস্ত, তবু মনের ভেতর একটা তৃষ্ণা রয়ে গেল, নিজের সন্তানদের কাছে পেতে চাওয়া। সেটাই তো মায়ের আসল চাওয়া। ৫ নম্বর, শান্তিপূর্ণ পরিবেশ। মায়ার জীবনটা সবসময় খুব সহজ ছিল না। সংসারে ঝগড়া, অভাব, মান অভিমান অনেক কিছুই ছিল। আজ তার ইচ্ছা এই সংসারটায় যদি আর কোনোদিন ঝগড়া না হয়, শুভ আর তানিয়া যেন নিজেদের মধ্যে কোনো ঝগড়ায় না জড়ায়, শান্তিতে কাটাক তাদের জীবন। এই আশাতেই দিন কাটে মায়ার। ৬ নম্বর, ভালো ভবিষ্যৎ। মায়া জানে সে একদিন থাকবে না, তাই তার সবচেয়ে বড় ইচ্ছা হলো শুভ আর তানিয়া যেন নিজের পায়ে দাঁড়াতে পারে, ওরা যেন সুখী হয়, ভালো থাকে। মায়ের মনে হয় একদিন যখন সে থাকবে না, তখন ওদের জীবনে যেন সুন্দর হয়। তানিয়া যেন তার শ্বশুর বাড়িতে সুখে থাকে, শুভ যেন তার কাজের জায়গায় প্রতিষ্ঠিত হয়। এই চিন্তাগুলোই তাকে সারাদিন তাড়া করে বেড়ায়। সেদিন সন্ধ্যায় শুভ হঠাৎ করে বাড়ি ফিরে আসে, হাতে কিছু খাবার আর মায়ের জন্য একটা শাড়ি। তানিয়াও এসে হাজির, মাকে সারপ্রাইজ দিতে। মায়া চোখ ভিজে যায়। সন্তানেরা মাকে ভালোবাসে, সময় দেয়, শ্রদ্ধা করে, এতেই তার মনে শান্তি আসে। মায়া ভাবে, আমার ৬টা ইচ্ছায় তো ধীরে ধীরে পূরণ হচ্ছে, আর কিছু চাওয়ার নেই। এভাবেই মায়ের ইচ্ছাগুলো জীবনের প্রতিটি মুহূর্তে সন্তানদের ঘিরেই থাকে। সন্তানদের জীবনে সুখ ও শান্তি আনার নামেই তো মা।